রিক্সাও নাই। এই চল তো মিরের বাজার, চল চল চল, অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি চল। আমি যাব না, আপনি নামেন। যাবো না মানে? আপনার কি বলছি আপনি বুঝেন না? আমি যাবো না মানে যাবো না, আপনি অন্য রিক্সা নিয়ে চলে যান। তোর সাহস তো কম না, তুই আমার সাথে তর্ক করতেছিস সামান্য একটা রিক্সাওয়ালা হয়ে। আমি যাইতে বলছি, তুই যাবি। এত কথা ভাল লাগে না, শুনেন। এই টাকার অহংকার, এই জেদি মেয়ে মানুষ আমি দেখতে পারি না। এই তোর এত বড় সাহস, তুই সামান্য একটা রিক্সাওয়ালা হয়ে আমার সাথে তর্ক করতেছিস? হ্যাঁ, আপনার সাহস তো কম না, আপনি আমার গালে থাপ্পড় মারলেন কেন? সাহসের কি দেখছিস তুই? হ্যাঁ, তোকে তো এখন শুধু থাপ্পড় মারছি, তোকে মন চাইতেছে এখন জুতা পেটা করতে করতে এখান থেকে টানতে টানতে নিয়ে যাই আমি। যাদব কোথাকার। ভালো কথা আপনার কানে যায় না? আমি কইলাম আমি যাবো না, আপনি যদি আমার ভালোভাবে কইতেন তাইলে আপনার আগাই দিয়ে আসতাম। আপনি প্রথমত আমি বসে আসছি, আপনার ধাক্কা দিয়ে কথা কইছেন, তারপরে আবার বড় লোকি ভাব দেখাইতেছেন। শুনেন, বড় লোকে ভাবেন আমি ধার ধারি না। আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন, আমি আপনার সাথে ভালো ব্যবহার করবো। আপনি আমার সাথে খারাপ আচরণ করবেন, আমিও আপনার সাথে খারাপ আচরণ করবো। আপনি মাইয়া মানুষ বিধায় আপনার থাপ্পড়টা আমি আপনারা ফেরত দিলাম না। আপনার জায়গায় যদি অন্য পোলা মানুষ হইতো তাহলে থাপ্পড়টা বুঝাই দিতাম। তুই আমার সাথে তর্ক করতেছিস, তুই যাবি না মানে কি? তোর 14 গোষ্ঠী যাবে, দাঁড়া। আরে আপু কি হয়েছে, তুমি চিল্লাচিল্লি করতেছো কেন? দেখ ওর কত বড় সাহস, ও আমাকে বলতেছে এখান থেকে নীরের বাজার নিয়ে যাবে না, অন্য রিক্সায় যাইতে। তুই খালি চিন্তা করতে পারছিস ওর মতো একটা রিক্সাওয়ালার এত বড় সাহস? তাই বলে আপু রিক্সাওয়ালার সাথে এরকম বিহেভ করবা? ভাইয়া আপনি যাইবেন না কেন বলেন তো একটু। এই যে আপা শুনেন, এই জায়গায় অনেক রিক্সা আছে, আমার রিক্সায় যাইতে হইবে এমন তো কোনো কথা নাই। আমার ভাল লাগে নাই তাই আমি আপনার বইনটা নিয়ে যাই নাই। অন্য রিক্সা আছে, অন্য রিক্সায় চলে যান। দেখছিস কত বড় সাহস, এখন এই কথাই বলছিস? আপু তুমি একটু মাথা ঠান্ডা করো, চলো না আমরা অন্য রিক্সায় যাই। না কেন? আপু আসো না, আসো মাথা ঠান্ডা করো, আসো আমরা অন্য রিক্সায় যাই। তোকে তো আমি দেখেই ছাড়বো না। আরে আসো তো আপু। আপু তোমার ওই রিক্সাওয়ালার সাথে ঝগড়া করার অভ্যাসটা কি যাবে না কোনোদিন? এই আমার কি দোষ নাকি? তুই আমারই বলতেছিস রিক্সাওয়ালার দোষটা তুই দেখলি না? কত বড় সাহস আমার সাথে তর্ক করে। তোমার কি মাথা মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি পাগলের মতো রিক্সাওয়ালার সাথে ঝগড়া করতেছো, ওর সাথে ঝগড়া করা আমাদের মানায়? তুই ঠিকই বলছিস, রিক্সাওয়ালার সাথে তো আমাদের তর্ক করা যায় না, কিন্তু ও আমার পুরো মাথাটা খারাপ বানাই দিচ্ছে। তুই জানিস ওই কি বলছে আমার সাথে? বুঝলাম তোমার সাথে খারাপ বিহেভ করছে, তাই বলে তুমি সামান্য রিক্সাওয়ালার সাথে তুমিও খারাপ বিহেভ করবা? এই আশেপাশে মানুষ দেখলে কি বলবে আমাদের? ওর এত বড় সাহস, ও সামান্য একটা রিক্সাওয়ালা আমার সাথে তর্ক করে, আমাকে বলে যে ও মীরার বাজার যাইতে পারবে না অন্য রিক্সা দেখতে। শোন, আমি ওকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো, আমি ডিসিশন নিয়ে ফেলছি। আপু তুমি একটু মাথাটা ঠান্ডা করো, তুমি তোমার মাথাটা পুরাই গেছে, তুমি কি শিক্ষা দেবে আমি বুঝতেছি না কিছু। কি শিক্ষা দিব ভাবতে দে, দাঁড়া। আমি ওরে বিয়ে করে একটা শিক্ষা দিব, তুই দেখিস। আপু তুমি এটা কি বলতেছো? রিক্সাওয়ালাকে বিয়ে করবা? এটা আমার পরিবার মেনে দিবে বলো? তুই বুঝতে পারতেছিস না, এটাই ওর জন্য শিক্ষা হবে। ওরে বিয়ে করে আই না, আমি ওরে এমন ভাবে টর্চার করব, ওর জীবন রে আমি জাহান্নামের নরক বানাই রেখে দিব, দেখিস। আপু তুমি সামান্য রিক্সাওয়ালারে বিয়ে করবা, আমি ভাইয়ারে কি জবাব দিব? ভাই কি এটা মেনে নিবে? চুপ, তুই বেশি কথা বলতেছিস, এত কথা বলিস না। তুই আজকে কোথাও যাইতে হবে না, বাসায় চল, প্ল্যান করতে হবে, তাড়াতাড়ি চল। আয় আপু আয়, তোমার মাথাটা পুরো। ভাইয়া, 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 কি রে? কই তুমি? বাইরে আসো। কি হলো? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? কি? চিল্লাচিল্লি করতেছিস কেন? তুমি না বলছিলে আমাকে বিয়ে দিবা? তখন আমি রাজি হই নাই, কিন্তু এখন আমি ডিসাইড করছি আমি বিয়ে করব। বিয়ে করবি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। ঠিক আছে, আমি ওই যে শফিক ঘটকরে ডাকতেছি, আজকে থেকে ছেলে দেখা শুরু হইব, মিষ্টি খাওয়া খাওয়া শুরু হইব, আনন্দ করে ছেলে দেখতে। হইছে থাক, এত খুশি হওয়া লাগবে না, কোনো ঘটককে খবর দিতে হবে না। ছেলে আমি ঠিক করছি, আমি যেই ছেলেকে ঠিক করছি ওই ছেলেকে আমি বিয়ে করব। ছেলে তুই ঠিক করছস? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ছেলে অবশ্যই কোটিপতি হইব। কি ছেলে কি চৌধুরী বাড়ির না শিকদার বাড়ির? আমার ঠিকানা দে, আমি যাইতাছি। ভাইয়া ছেলে না অনেক কোটিপতি বুঝছেন নি? ভাইয়া ছেলে না রিক্সা চালায়। আমি কি এখন মজার মুডে আছি? আমি আমার বোনরে বিয়ে দিব, মনের মধ্যে আনন্দ আছে, তবে একটা সিরিয়াসনেস কাজ করতেছে। দুষ্টামি করো না তো বোন, এখন আমি দুষ্টামির মুডে নাই। হ্যাঁ ভাইয়া, ও ঠিকই বলতেছে, আমি একটা রিক্সাওয়ালাকেই বিয়ে করব। বুঝতে পারছি, আজকে ফ্রেন্ডদের সাথে হয়তো তুই এনজয় করছস, যার কারণে আমার সাথে দুষ্টামি করতেছস। বোন না ভালো, আমি এখন দুষ্টামির মুডে নাই, যা কবি সত্য কথা কো।
ওফ ভাইয়া, তোমার কি আমাকে দেখা মনে হইতেছে আমি মজা করার মুডে আছি? আমার কিন্তু মাথাটা একদম খারাপ হয়ে আছে বলতেছি। এই তুই এগুলো কি বলতাছস? যা বলতাছস চিন্তা করে বলতাছস? তুই যা বলতাছস তা যদি সত্যি হয় আর একটা রিক্সাওয়ালার যদি তুই বিয়ে করস, তাহলে কি আমাদের মান সম্মান কিছু থাকবো? আমি কি এই এলাকার মধ্যে মুখ দেখাইতে পারবো? এলাকার মানুষ আমার জুতা দিয়া বাড়ি দিব। তোমার বোনের একটা মান সম্মান আছে না? এই রিক্সাওয়ালা কি করছে জানো? তোমার বোনকে ইগনোর করছে। এখন তুমি বলো, তোমার বোনকে ইগনোর করছে, ওর এত বড় সাহস, ওর কি একটা শিক্ষা দিব না? ওকে আমি বিয়ে করেই ছাড়বো ভাইয়া। আমি কি নাটক সিনেমা দেখতেছি নাকি আমি বাস্তবে আছি? প্রতিশোধ নেওয়ার জন্য তুই রিক্সাওয়ালারে বিয়ে করবি? হাই হাই রে, এর আগে আইনা আমার হাতের মধ্যে একটু বিষ দে, আমি বিষ খেয়ে মইরা যাই। ও ভাইয়া, তুমি এখন নাটক বন্ধ করো তো, আমার কিন্তু মেজাজ। এই তুই ভাইয়ারে বুঝা তো কিছু বল। ভাইয়া আমি এতক্ষণ অনেক বুঝাইছি, কিছুতেই বুঝ মানতেছে না। ভাইয়া তুমি একটু বুঝাও না, কোনোভাবেই সম্ভব না। কি করবো আমি বুঝতেছি না। দেখো ভাইয়া, আমি এত কিছু বুঝি না। তুমি ওই রিক্সাওয়ালার সাথে আমার বিয়ে দিবা নাকি না? যদি না দাও তাইলে আমি এখনই বাসা ছেড়ে চলে যাব। ঠিক আছে, তোরা দুইজন হইতাছস আমার আদরের বোন। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যা যা বলছস কোনো কথা আমি ফালাই নেই, এই কথাও আমি ফালামো না। তুই যদি রিক্সাওয়ালার ভাত খাইতে পারস, রিক্সাওয়ালার সাথে থাকতে পারস, তাহলে আমিও রিক্সাওয়ালার সাথে এক টেবিলে বসে খাইতে পারবো। আমার কোনো সমস্যা নাই। যদিও এলাকার মানুষ আমার জুতা দিয়া দুইটা বাড়ি দিব, আমি জুতার বাড়ি খামো, তবু রিক্সাওয়ালার সাথেই তোর বিয়ে দিব। দে ওই রিক্সাওয়ালার ঠিকানাটা আমার দে। ঠিকানা আমার? ভাইয়া আমি বলতেছি, ওই যে মামুনের গ্যারেজে রিক্সা চালায়, নাম হইছে সৈকত। ঠিক আছে, তুই ঘরে যা, মাথা ঠান্ডা কর। এই ওর একটু শরবত খাওয়ানোর ব্যবস্থা করো, রিক্সাওয়ালার সাথেই তোর বিয়ে বোঝা। ঠিক আছে, চলো ঘরে চলো। চলো। বিয়ে করব না, বিয়ে করব না, আবার রিক্সাওয়ালারে বিয়ে করব, এটা একটা কথা হলো। আচ্ছা দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার ছেলে কি ওই মামুনের গ্যারেজে রিক্সা চালায় মনে হয় না? হ্যাঁ ওর নাম কি সৈকত? হ্যাঁ আমার পোলা ও কি বাসায় নাই? আছে, বাসায় আছে। একটু ওকে ডাকেন, আর যদি বাসায় কাকা থাকে একটু ওনাকে ডাকেন। আচ্ছা ঠিক আছে। বাবা সৈকত, সৈকতের বাবা, এই দেখ কে জানি আইছে। আসসালামু আলাইকুম। চাচা, যদি আপনারা কিছু মনে না করেন, আমি একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি আমার প্রস্তাবটা আপনাদের সামনে বলতে চাই। বলেন বাবাজি বলেন। আপনাদের ছেলে সৈকতের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। আমি আমার বোনের সাথে আপনার ছেলের বিয়ে দিতে চাই। বাবা, তুমি আমার পোলার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছো, আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমিও চাই আমার পোলার একটা বিয়ে হোক। মা, আমি তখন বিয়া করুম না? কেন বিয়ে করবি না? তোর কি বিয়ের বয়স হয় নাই? দেখ, তোর থেকে ছোট ছোট পোলারা পর্যন্ত বিয়ে করছে, আর বয়স কি বয়সে রয়েছে? বয়সও তো হয়েছে বিয়ের বয়স। সময় মতো বিয়ে না করলে পরে অনেক সমস্যা হয়ে যায়। বাজান রে, তুই সংসারের কথা চিন্তা করিস না। তোর বাজানো অসুস্থ ঠিক আছে, কিন্তু তাই বলে তোর বিয়ে বন্ধ থাকবো এটা তো না। সংসারে আর একটা সদস্য বাড়বো, তা দেখি হয়েছে। আল্লাহ আছে না, আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দিব। মা, তুমি তো ভালো করেই জানো আমগো সংসারের অবস্থাটা কি। শোনো মা, এমনিতেই নুন আনতে পান্তা পুরায়। আমার একার ইনকামে সংসারটা চলে। আমি এমন কোনো ইনকাম করি না যে বিয়া কইরা আমি বউ খাওয়াইতে পারো। আর তাছাড়া আব্বার শরীরের অবস্থা ভালো না, আবার প্রতিনিয়ত ওষুধ লাগে। এই ওষুধের টাকা জোগাড় করতেই আমি হিমশিম খাইতেছি, তার উপরে আবার বিয়ে। না মা, আর আমি বিয়া করব না। চিন্তা করছি টাকা পয়সা জমায়া যদি একটা অটো কিনতে পারি, সেই অটোর টাকা দিয়ে আমি একটা মায়া চালাইতে পারো, তার খরচ বহন করতে পারো। শুধু শুধু এখন বিয়ার কথা কইও না তো আমারে। ভাই দেখো, প্রতিটা মা বাবাই চায় তার সন্তানের বউকে দেখতে। আর আমার বোন কিন্তু দেখতে শুনতে খারাপ না, ওর ব্যবহারও খারাপ না। এলাকার কোনো মানুষ ওকে খারাপ বলতে পারবে না। তুমি চাইলে আমার বোনকে দেখতে পারো। বিয়ে শাদী খোদার হাতে, যদি ভাগ্যে থাকে বিয়ে হইব। তোমার যদি পছন্দ হয় তাহলে হইলো, আর যদি পছন্দ না হয় তাহলে চলে আসলা। বাজান রে, উনি কিন্তু কথা খারাপ কয় নাই। তুই আগে মাইয়া দেখ, মাইয়া যদি পছন্দ হয়
তাইলে তো বিয়ে হইব, আর পছন্দ না হলে সেটা হলো পরের কথা। শোনো মা, তোমরা হয়তো ওনারা চিনো না, আমি ওনারা খুব ভালো করে চিনি। ওনারা অনেক বড় লোক, আমরা গরিব মানুষ। তাগুলোকে আমাকে আত্মীয়তা হইব না, শুধু শুধু কথা বাড়ায় না তো, আমি এই বিয়ে করতে পারব না। ও, এই জন্যেই তুই কিন্তু কিন্তু করতেছস। হ বাবা, এইটা একটা ভাববারই বিষয়। তেলে আর জলে তো কখনো মিল খায় না। আমরা হইলো গরিব মানুষ, দিন আনি দিন খাই। তোমার বোনকে আমাগো বাড়িতে এসে সুখী হইতে পারবো না আমার পোলার সাথে সুন্দর মতো সংসার করব। এখন না হয় আবেগের বশে কত কথাই কইতেছে, কিন্তু পরে যদি কোনো অশান্তি হয় তখন। চাচি, আপনারা তো আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান নাই আপনার ছেলের জন্য। আমি আমার বোনের জন্য আপনাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। আপনারা এত অমত পোষণ করেন না, আপনারা যান আমার বাড়িতে, গিয়ে আমার বোনটারে দেখেন। আর একটা কথাই আছে, ঘরের মধ্যে যদি লক্ষ্মী আসে তাকে কখনো ফিরাইয়া দিতে হয় না। আমি একটা সুখবর নিয়ে আসছি, সুসংবাদ নিয়ে আসছি, আপনারা দয়া করে আমার ফিরাইয়া দিয়েন না। ঠিক আছে বাজান, তুমি যেহেতু আইছো, আমরা তোমারে ফিরাই দেব না। আজকে সন্ধ্যায় আমরা গিয়ে তোমার বোনেরে দেখে আসবো। যদি পছন্দ হয় তাহলে আজকেই আমরা তোমার বোনেরে বউ করে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কথায় অনেক খুশি হইলাম, আপনাদের ব্যবহার অনেক ভালো। তাহলে আপনারা একটা কাজ করেন, আজকে সন্ধ্যায় চলে আসেন। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি করলা? এইভাবে বিয়েতে রাজি হওয়া ঠিক হয় নাই মা। বাজান রে, ছেলে বড় হইলে মানুষ তো বিয়ের প্রস্তাব নিয়ে আসে, আর প্রস্তাব নিয়ে আইলেই যে বিয়ে হয়ে যায় তার তো কোনো মানে নাই। মেয়েটা দেখে আসি, দেখে যে আমাকে পছন্দ হইব তারও কোনো কথা নাই। পছন্দ তো আগে হোক। তাছাড়া তোর তো বিয়ের বয়স হয়ে গেছে, এখন যদি বিয়ে না করস খালি আমাকে চিন্তা করলেই হইব। নিজেকে তো ভবিষ্যৎ আছে, নিজের ভবিষ্যতেরও তো চিন্তা করুন লাগবে। তুই চিন্তা করিস না, আমরা যা করো তোর ভালোর জন্যই করো। যা, ঘরে যা। ঠিক আছে। তুমি দাঁড়াই রইলা কেন? আচ্ছা আচ্ছা। বাবা, আর কতক্ষণ বসে থাকবো? তোমার বোনকে একটু ডাকো, আমরা একটু দেখি। তোমার বোনও আমার ছেলেকে দেখো। কাকা, ডাকতেছি। এই মুন্নি, তন্নিকে নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমার ঘুমটাটা একটু সরাও। আমার ছেলে ও তোমাকে দেখো, তুমি আমার ছেলেকে একটু দেখো। আপনি আব্বা, আব্বা এই মেয়ের আমি বিয়ে করতে পারবো না। কিরে বাসন, তুই কে মেয়ের আগে থেকে চিনস নাকি? চিনি মানে? অবশ্যই চিনি, খুব ভালো কইরাই চিনি। মা একটা অহংকারী মাইয়া, জেদি মাইয়া, যে কিনা মানুষের সাথে কেমনে ব্যবহার করতে হয় সেটাও জানে না। আমি এই মাইয়ারে বিয়ে করতে পারবো না। চলো মা, এই মুহূর্তে এই জায়গা থেকে চলে যায়, চলো। দাঁড়ান, আমি মানছি আমি ভুল করেছি, তার মানে এই না যে আপনি এভাবে বিয়ের আসর ছেড়ে চলে যাবেন। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার সাথে পার্সোনালি একটু কথা বলতে চাই। কি কথা কমু, কি কথা কমু আপনার সাথে আমি? হ্যাঁ, মারবেন আমারে, মারবেন আবার? শখ মেটে নাই সেদিন মাইরা? আমি যাবো না, কোথাও যাবো না। যাইতে যদি হয় এই মুহূর্তে আমার আব্বা আম্মারে নিয়ে বাড়ি চলে যাবো। আব্বা আম্মা, আমি আর বসতে পারবো না। আপনি আমারে বিয়ে করতে চাইতেছেন কেন? হ্যাঁ, আপনি তো খুব ভালো কইরাই জানেন আপনি আমার লগে কি ব্যবহার করছিলেন। জানো মা সেদিন কি হয়েছিল? এই মাইয়াটা আমার রিকশায় জোর করে উঠতে চাইছিল। তুমি খুব ভালো কইরাই জানো মা, আমি কোনো অহংকারী জেদি মানুষ দেখতে পারি না। এই মাইয়াটা আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার করছে, এমনকি আমার গালে থাপ্পড় পর্যন্ত মারছে। মা, এই মানুষের নিয়ে আমি সংসার করতে পারবো না। যার কিনা একটু ভদ্রতা পর্যন্ত নাই, তারে আমি বিয়ে করতে পারবো না। বাবা, উনি যখন ওনার ভুল স্বীকার করছে তাহলে জানা, কথা বলতে তো দোষ নাই। কথা বলে দেখ ও কি কথা বলতে চাইতেছে তোর সাথে। হ
ভাই যাও, আমার বোনের সাথে একটু কথা বলো, যেহেতু চাইতেছে তোমার সাথে একটু পার্সোনাল কথা বলতে, কথা বলো। বিয়ের সাথে তো খোদার হাতে, যদি তোমাদের বনিবনা না হয় তাইলে বিয়ে না হইব। তুমি যতটা খারাপ ভাবতেছ আমার বোন কিন্তু আবার ততটা খারাপও না। বাজান যাস না, যাই দেখ মেয়েটা কি বলে, গেলেই তোর বিয়ে হয়ে যাবে না। যা বাবা যা, মেয়েটা যেহেতু এত করে বলতেছে, ওর সাথে গিয়ে ভিতরে গিয়ে একটু কথা বলাস। যাও ভাই, মনে কিছু নিও না, যাও। চাচা চাচি, আপনারা কোনো টেনশন করবেন না। এই অল্প বয়সের তো আমরা সবাই একটু কথা কাটাকাটি হয়, বুঝেন না, ঠিক হয়ে যাবো। আমার বোনের ব্যবহার কিন্তু আল্লাহর রহমতে খুব ভালো, একটু রাগারাগি করে কিন্তু মন মানসিকতা আল্লাহর রহমতে অনেক উদার। কি করবেন কোন? দেখেন, আমি মানছি আমি আপনার গায়ে হাত তুলেছি, আপনার সাথে চরম বেয়াদবি করেছি, আপনার সাথে রাগ করে থাকাটা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করেন আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা, তারপর আপনার সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, আমার খুব প্রেমে পড়ে গেছি, আর এটাকে বিয়ে করতে চাই। দেখেন, আজকে আপনি আমার লাগে ভালো আচরণ করতেছেন, কিন্তু এরপরে যে আপনি আমার লাগে খারাপ আচরণ করবেন না তার তো কোনো নিশ্চয়তা নাই, আছে? আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন আমি নিজেকে পরিবর্তন করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু নিজের ভুলটা বুঝতে পারছেন, এতে আমার কোনো অসুবিধা নেই। আমি আপনার বিয়ে করতে রাজি আছি। চলেন তাহলে সবাই যে বিষয়টা খুলে বলবো। সত্যি করে দেখি আজকের দিনটা আমার কাছে কেমন জানি স্বপ্নের মতো লাগতেছে। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে তোমার লাগে আমার বিয়ে হয়েছে, আমি তোমার বউ করে এই বাড়িতে নিয়ে আইছি। যাক, প্রথমে ভাবছিলাম হয়তো তুমি খুব অহংকারী মানুষ, পরক্ষণে দেখলাম না, তোমার মতো মানুষই হয় না। দেখি তো আমার বউয়ের চাপ মুখখানে একটু দেখি। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। এই বাসর রাইতে তোমার আমি কিছু কথা কইতে চাই, কথাগুলো একটু মন দিয়ে শুই না। আমার এই জগৎ দুনিয়ায় বাপ মা ছাড়া কিন্তু আমার আত্মীয় স্বজন কেউ নাই, তাদের বয়স হয়ে গেছে, তারা ঠিক মতো কিন্তু চলাফেরা করতে পারে না। আব্বার অবস্থা তো দেখছই, তাই কই কি আমার আব্বা আমারে নিজের আব্বা মা মনে করে একটু ভালোবাসো, দেখবা তোমার নিজের মাইয়ার মতো করে ভালোবাসবো। দেখছো আমি কত বোকা, আজকে আমগোর ফুল সজ্জা, এই ফুল সজ্জায় ফুলই নাই, কি করবো কও, গরিব মানুষ তো, এত টাকা পয়সাও নাই। আচ্ছা, এতক্ষণ ধরে আমি একাই বক বক করে যাইতেছি, তুমি কিছু কও, তোমার মুখ থেকে কিছু শুনি। আমার মুখ থেকে কথা শুনতে ইচ্ছা করতেছে? শুন তাহলে, আমি তোকে কেন বিয়ে করছি জানিস? শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। তুই কি ভাবছিস আমি সেদিনের সব অপমান সবকিছু ভুলে গেছি? না, আমি এখনো পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারি না, খেতে পারি না, আমার যন্ত্রণা হয়। তোর মতো একটা ছোট লোক রিক্সাওয়ালা আমাকে অপমান করছিস, তোর কি মনে হয় তোকে আমি ভালোবেসে তোকে আমি বিয়ে করছি? অসম্ভব। আমি তোকে কেন বিয়ে করছি জানিস? তোর জীবনটা নরক বানায় দেওয়ার জন্য। কি ভাবছিস তুই আমি তোকে বিয়ে করছি তোর বাপ মায়ের সেবা করব, তোর সেবা করব? ইম্পসিবল। আমি তোদের ফ্যামিলির পুরো ফ্যামিলিটাকে ডিস্ট্রয় করে দিব, নরক বানাই দিব। আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি আমার লাগে মস্কারি করতেছো না। আচ্ছা, ফুল সজ্জার রাইট, আচ্ছা সমস্যা নাই, তাই এইসব মস্কারি করো না। মাঝে মধ্যে এইসব মস্কারি করলে মনে মধ্যে অনেক কষ্ট লাগে। আমার বাপ মা ছাড়া তো আমার কেউ নাই। খবরদার, তুই যদি আমাকে টাচ করারও চেষ্টা করছিস, সেদিন তো তোকে থাপ্পড় মেরেছি, আজকে তোর কি হাল করি তুই কল্পনাও করতে পারবি না। নে, বালিশের সাথে বাসি কর, নিচে যা। তুই এখন থেকে ফ্লোরে ঘুমাবি, খবরদার খাটের মধ্যে আসার চেষ্টা করবি না, যা।
আসছে বাসর করবে আমার সাথে। কিরে বাজান, বিয়ে করছস 2 দিনও হয় নাই, কিন্তু তোর মনে হইতেছে কথাবার্তা সব হারাই ফেলাইছস, মনটাও খারাপ করে থাকস, কি হয়েছে? মা আমার কিচ্ছু হয় নাই। আমার আবার কি হইব? বউ চাইছিলা, বউ আইনা দিছি, এখন বউ নিয়েই থাকো। বাজান রে, আমি তো মা, আমি তোর মুখের দিকে তাকাইলে সব কিছুই বুঝতে পারি। বউর সাথে ঝগড়া করছস? ঝগড়া হয়েছে? না মা, ঝগড়া হয় না। ঝগড়া হইব কেন? নতুন বউর লাগে কেউ ঝগড়া করে নাকি? শোনো মা, ঝগড়া করে কাপুরুষে, আমি তো কাপুরুষ না, তাই মহিলা মানুষের সাথে ঝগড়াও করি না। বাজান রে, তুই যতই লুকাইতে চাস, আমি তো মা, আমি তোর মুখ দেখলে তোর মনের ভাষা সব পড়তে পারি। সত্যি করে কনা বাজান, তোর কি হয়েছে? আমি একটু শুনি। আমার কি হয়েছে সেটা তোমার না জানলেও চলবো মা। তুমি তো বিয়ে করাতে চাইছিলা, বউ আনতে চাইছিলা, আইনা দিছি। এখন বউরে সময় দাও, আমি রিক্সা নিয়ে বাইরে হইতেছি। পোলাটার মনে মনে হয় অনেক অভিমান জমা হয়েছে। কি ব্যাপার মা, কয়টা বাজে? মানে নাস্তা টাস্তা কিছু দিবেন না নাকি? বাসায় একটা নতুন বউ আসছে, না খাওয়াই রাখবেন আপনারা এরকম? কেন বৌমা, তুমি নাস্তা খাও নাই? নাস্তা খাবো না? কি খাবো? এই যে পান্তা ভাত আর কাঁচামরিচ পেঁয়াজ এগুলা, এসব আমি খেতে পারবো না। আমার জন্য সুন্দর করে কাঁচামরিচ পেঁয়াজ বেশি দিয়ে একটা মামলেট করবেন, আর হচ্ছে 2টা পরোটা বানাই দেবেন। বৌমা, কিছু মনে করো না, আসলে কি জানো, তুমি তো এই বাড়ির বউ, তুমি তো ইচ্ছা করলে পারো পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে একটা ডিম ভাজি করে একটা পরোটা বানায় খাইতে। আমি তো সংসারের মেলা কাজ করি, কোন সময় তোমার এই সব মামলেট অমলেট কি বলো এইগুলো করে দিমু কও? আমরা তো কাঁচামরিচ আর পান্তা ভাত খাই অভ্যস্ত। হোয়াট? আমি পরোটা ডিম ভাজি করে খাবো? আমি আমার বাবার বাড়িতে জীবনে রান্নাঘরে ঢুকছি? আপনার সাহস কিভাবে হলো আমাকে এই অর্ডার দেওয়ার, রান্না করার? ও বৌমা, আমার পোলা একদম সত্যি কথাই কইছিল, বড় লোক বাড়ির মেয়ে এই বাড়ির বউ করে আইনো না। আমি বুঝবার পারি নাই, আসলে আমারই ভুল। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যেমনি ভালো থাকো, আমি সব সময় চেষ্টা করো তোমারে ভালো রাখার জন্য। তুমি ঘরে যাও, আমি ডিম ভাজি আর পরোটা করে নিয়ে আসতেছি। শুনে যেভাবে মুখটা চলে না, ওইভাবে যেন হাতটাও চলে। বৌমা, তোমার কত বড় সাহস, তুমি তোমার শাশুড়ির চুলের মুঠি ধরো? ও, এখন কি আপনার মুখটাও বন্ধ করতে হবে নাকি? হ্যাঁ শুনেন, আমি চুপ, একদম চুপ। আমি এই বাড়িতে না আপনাদের ছেলের বউ হয়ে আসি নাই, আমি আপনাদের জমদূত হয়ে আসছি, ঠিক আছে? মনে রাখবেন কথাটা। আমার জীবনটা যেমন আপনার ছেলে বিষয় তুলছে, আমি আপনাদের প্রত্যেকটা মানুষের জীবন একদম বিষাক্ত বানায় ছেড়ে দিব। বেশি কথা বললে একদম জেলের ভাত খাওয়া ছাড়বো। তুমি কেন কথা কইতে গেল? যা কইছিল আমারই তো কইছিল, তুমি এমনি অসুস্থ মানুষ, যাও ঘরে যাও, আমি বৌমার জন্য ডিম ভাজি আর পরোটা নিয়ে আসি। বউ, ছেলেরে বড় লোক বাড়িতে বিয়া করে তুই ভুল করে ফেলাইছি। ঠিকই কইছে, ভুল করে ফেলাইছে। আমার পোলার জীবনটা আমি নিজ হাতে নষ্ট করে দিয়েছি। রাকিব কাকা, তোমারে দিলাম প্রজেক্টের তেলাপিয়া মাছের দায়িত্ব, তুমি তোমার পেট রে একটা তেলাপিয়া মাছ বানাই লাইছো। মাছ কি হিসাব করে খাও নাকি হিসাব ছাড়াই খাও? ভাইয়া চলো, আমি রেডি। কই যাবো? কই যাবো মানে? তোমার না বললাম যে বড় আপু শ্বশুর বাড়ি যাবো, বড় আপুরে দেখতে। দেখ, মাথাটা নষ্ট করিস না, মাথাটা খুব গরম আছে। প্রজেক্টে মাছের খাবার নাই, মাছের খাবারের হিসাব করতেছি, মাছ নিয়ে গল্প করতেছি, এটা ব্যবসায়িক হিসাব, এটার মধ্যে কোনো পেছ লাগাইস না। ভাইয়া এখন কিন্তু আমার মাথা গরম হয়ে যাইতেছে, তুমি কি আমার সাথে যাবা কি যাবা না সেটা বলো। তোর মাথা গরম হয়ে গেলেও আমার কিছু করার নাই, তোর মাথা ঠান্ডা হয়ে থাকলেও আমার কিছু করার নাই। আমার কাছে আমার ব্যবসা বাণিজ্যটা আগে।
ব্যবসার আগে আমার বেরান্ডা না, আমি এখন কোথাও বেড়াইতে যাবো না, জেনে মন চাও না যা। চাচা আপনি তো জানেন আমার বড় আপুটা আত পাগল, আমি পাগলই বলি। শ্বশুর বাড়ি যায় কি নাকি কাণ্ড বসাবে, বিয়ের আগে দুলাভাইরে মারছে, গায়ে হাত তুলছে, এখন যায় না হলে শ্বশুর শাশুড়ি গায়ে হাত তুলে। আমার এগুলা দেখতে হবে না, ভাইয়ের একটু বুঝাই কর না চাচা। আচ্ছা আমারে বুঝে কি কইব? আমি কি নাবালক শিশু বাচ্চা? তগরে আদর যত্ন কইরা ছোট থেকে বড় করছি, এখন তোরা ঢুকে গেছিস নাটক সিনেমায়। একজন নাটক কইরা জামাইরে মারে, আরেকজন সিনেমা করে ওটা ফিরাইতে যায়। আমার বইনে তো নাটক সিনেমা দেখার সময় নাই, আমার ব্যবসা বাণিজ্য আছে, এগুলা নিয়ে আমার থাকতে হয়, আমার একটা ভবিষ্যৎ আছে। তুমি মরবা না বাদ ভাই, আমার দেখার বিষয় না। এখন তোমার আমার সাথে যাইতে হবে, মানে যাইতে হবে। চাচা বাস্তির জন্য যাইতে গেছে, যাও। এমনিতে বড় বাস্তির মাথা আউলো জোলা গিয়া দেহ বাড়ি ঘর সব আউলো জোলা করে লইছে নি। আর বইজন বিয়া দিছ, তালি বাড়িতে যাইতে হইবই, যাও। হ আমি গেলে তো তোমার খুব ভালো হয়। মাছের হিসাবগুলা নিতেছিলাম, মাছের হিসাবগুলো আর দিতে হইব না। বাবারে আমি তোমার সব হিসাবই দিতেছি, তুমি যাও। আওয়ার পরে তোমার কড়াই গন্ডে হিসাব দিতেছি। আচ্ছা কইতাছো যেহেতু মাছের দিকে খেয়াল রাখো, আর ওই 10 বস্তা মাছের খাবার দিয়ে দাও। বাজান আইসোস? কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? না না বাজান, কিছু হয় নাই, আসলে চোখে ময়লা পড়ছে তো, তাই চোখ দিয়ে পানি বাইরেছে। শোনো মা, আমার কাছে লুকায়ও না, কি হয়েছে সোজা সাপটা কও। কি হয়েছে তোমার? বাজান রে, তোর বউ আজকে আমার গায়ে হাত তুলছে, আমার গায়ে হাত তুলছে, আমি কিছু মনে করি নাই, কিন্তু তখনই কষ্ট পাইছি যখন তোর বাজানের গায়ে হাত তুলছে। মা তুমি এটা কি কইতেছো? তন্নি তোমার গায়ে হাত তুলছে? তন্নি, তন্নি, বাজান ঝামেলা হইতে পারে। চুপ করো মা, এর একটা ভিত কইরাই সারমু। তন্নি, এই তন্নি, এরকম সারের মতো চিল্লাচিল্লি করতেছো না। চিল্লা চিল্লি করতেছি কেন বুঝতে পারতেছো না? আমি কি শুনতেছি? তুমি নাকি আমার আব্বা আম্মার গায়ে হাত তুলছো? হ্যাঁ তুলছি তো। তো কি করবা? গায়ে হাত তুলছি, গায়ে হাত তুলবো না তো কি করবো? চুমা দিব তোমার বাপ মাকে আমি? তোমার বাপ মা কি করছে জানো? আমাকে বলে কাজ করতে, রান্নাঘরে গিয়ে নাস্তা বানায় খাইতে বলে। এই আমি আমার বাবার বাড়িতে জীবনে কাজ করে খাইছি? কাপুরুষ কোথাকার, বিয়ে করার আগে মনে ছিল না তাই না? বিয়ে করলে যে একটা মেয়ের ভরণ পোষণ দিতে হয় জানোস না? বেয়াদব, স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় ওইটা তুই এখনো শিখোস নাই? সি সি সি, আমি তোকে লেখাপড়া করাইছি, তোকে আমি মানুষের মতো মানুষ করতে চাইছি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার কাছে যা চাইছস আমি তোরে তাই দিছি। কারণ জানোস কি? কারণ আমাদের মা বাবা নেই, আর মা বাবার অভাব আমি কখনো তোরে বুঝতে দিই। তার মানে এই না তোর যখন যা ইচ্ছা তাই করবি। আমি তোকে বিয়ের আগে বারবার বলছিলাম যে বিয়ে কোনো পুতুল খেলা না। তুই 100 বার চিন্তা কর। তুই কি বললি? তুই নাকি প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করবি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বিয়ে দিলাম, আমি ভাবছিলাম বিয়ের পর তুই ঠিক হয়ে যাবি। এই তো ঠিকের নমুনা। তুই তো স্বামীর সাথে যা খুশি তা করতেছস, তুই মায়ের সমতুল্য শাশুড়ির গায়ে হাত তুলতেছস, তুই বাবার সমতুল্য শ্বশুরের গায়ে হাত তুলতেছস। তুই কি পাইছস? সি সি সি, আমার ভাবতে অবাক লাগতেছে তুই আমার বোন। আর সৈকত, আমার বোনকে আমি তোমার হাতে উঠিয়ে দিছি। ওকে তুমি বিয়ে করছো, ওর ভরণ পোষণের সকল দায়িত্ব যেমন তোমার, ওকে শাসন করার দায়িত্বটাও তোমার। ও যদি কোনো ভুল করে, ও যদি কোনো অন্যায় করে, সেটার জন্য শাসন করার অধিকার তোমার আছে। তুমি এটা ভাইবো না যে আমি ওর ভাই হিসেবে ওর অন্যায়গুলোকে প্রশ্রয় দিব। আমি অমন ভাই না যে আমার বোন অন্যায় করবে আর আমি ওটা প্রশ্রয় দিব। আর ম্যাডাম, আমি আপনাকে সাপ একটা কথা বলতে চাই, আপনি এই বাড়িতে যা খুশি তা করতে পারবেন না। এটা আপনার শ্বশুর বাড়ি, আপনার মা বাবার সম্মান আপনার শ্বশুর শাশুড়িকে দিতে হবে। আর আমি তোকে সাপ একটা কথা বলে দিতেছি, এই বাড়িতে তুই বিয়ের কাপড় পরে ঢুকছস, এই বাড়ি থেকে যদি তুই কোনোদিন বের হস, কাফনের কাপড় পরে বের হবি। এই চল। ভাইয়া, ভাইয়া আমার কথা শোনো ভাইয়া। সৈকত, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলছি। আমি রাগের মাথায় জিদের বসে যা মন চায় তাই করে ফেলছি। আমার কোনো ধারণা ছিল না যে ব্যাপারটা এতদূর গড়াতে পারে। মা, বাবা, আপনারাও আমাকে মাফ করে দেন। আমার তো আসলে বাবা মা কেউ নাই,
আমি আমি আসলে বুঝি নাই যে বাবা মার সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে। আমার ভাই আমাকে সবসময় আদর দিয়ে বড় করছে, আমি যখন যা চাইছি আমার সব আবদার পূরণ করছে। আমি মনে করতাম আমি যেটা চাই পৃথিবীতে সেটাই পেয়ে যাই। আপনার ছেলে আমার সাথে চরম বেয়াদবি করছিল, আমাকে ইগনোর করছিল। আমার ভীষণ রাগ হয়েছিল। আমি রাগের মাথায় একটা ভুল ডিসিশন নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি এখন বুঝতে পারতেছি আমার এরকম করাটা একদম উচিত হয় নাই। সৈকত, তুমি আমাকে মাফ করে দাও। আমি সুন্দর মতো 8-10টা মেয়ে যেভাবে সংসার করে আমি সেভাবে তোমার সাথে সংসার করতে চাই। তুমি আমাকে প্লিজ না করো না। মা, আপনি তো মা, আপনি তো বুঝেন, আপনি আমাকে মাফ করে দেন মা, প্লিজ। তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো তাহলে আমরা আর কোনো কিছু মনে রাখি নাই। চলো ঘরে চলো। চলো। আসো।